হ্যালো সবাইকে, কেমন আছেন? আচ্ছা, আপনাদের সবাইকে খুব মজার একটা জিনিস দেখানোর জন্য আসলাম। সেটা হচ্ছে আমি বর্তমানে পাকিস্তানে খুব প্রসিদ্ধ, খুব নামকরা একটা পত্রিকাতে আছি। মানে পত্রিকা ওয়েব পেজে আছি। এটার নাম হচ্ছে ডন। ঠিক আছে? তো আজকের তারিখটা দেখলে বুঝতে পারবেন যে ২১শে আগস্ট ২০২৪ মানে এটা আজকের খবর আরকি। তো দেখেন গত কয়েকদিন যাবৎ আমরা খবর পাইতেছিলাম যে বা আমরা শুনতেছি যে পাকিস্তানে বাংলাদেশে দেখাদেখি বিরাট বড় আন্দোলন হইতেছে। হ্যাঁ? তারা বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের স্লোগান দিতেছে। অনেক কিছু। কিন্তু আপনি যদি এই যে পাকিস্তানের এত বড় একটা পত্রিকা, এদের যদি ওয়েবসাইটে দেখেন, তো এদের কোথাও না ওই আন্দোলন না কোনো কিছু লেখা নাই। ঠিক আছে? কোথাও হ্যাঁ, এই যে এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হইছে সেটা লিখছে। হ্যাঁ, এখানে বাংলাদেশ আর পাকিস্তানের যে আজকে খেলা আছে, হ্যাঁ? সেটা লিখছে। এই হাবিজাবি এইসব লিখছে। আবার যে এখানে দেখেন, হ্যাঁ, আরো যদি যান উপরে যান তাহলে এখানে দেখবেন, হ্যাঁ? পাকিস্তানে কে অলিম্পিকে গোল্ড মেডেল পাইছে, হ্যাঁ? সেটা লিখছে। এছে জেনিফার লোপেজের ডিভোর্স হইছে। ঠিক আছে? জেনিফার লোপেজের ডিভোর্স হইছে সেটা লিখছে। কিন্তু ওদের দেশে যে এত বড় আন্দোলন সেটা লেখা নাই। হ্যাঁ? সেই খবর ওরা ছাপায়নি। খবর একটা ছাপাইছে অবশ্য। সেটা হচ্ছে কলকাতার যে ওই যে মৌমিতার যে ধর্ষণের যে আন্দোলন। মানে ওরা ইন্ডিয়ার খবর ছাপাইতেছে। হ্যাঁ? ঠিক আছে? কিন্তু নিজেদের এই মানে নিজেদের যে নিজেদের দেশে যে এত বড় আন্দোলন হইতেছে, এটা হচ্ছে ওটা ছাপাইতেছে না। এটা হচ্ছে আপনার কিছুটা যে বাতাবি লেবুর মতো। আমাদের দেশেও যখন আন্দোলন যখন হইতেছিল, হ্যাঁ? তখন আমরাও কিন্তু দেখছি আমাদের দেশের মানে কয়েকটা টিভি চ্যানেল বাদে, ঠিক আছে? কম বেশি কিন্তু সবাই বাতাবি লেবু মার্কা টিভি চ্যানেল হয়ে গেছিল। ঠিক আছে? তো এরকমই আরকি যে ডনের মতো একটা পত্রিকা সেও এখন ওই বাতাবি লেবুর ভূমিকা পালন করতেছে। ঠিক আছে? এবং আরেকটা মজার বিষয় দেখেন, হ্যাঁ, যে এখানে দেখেন পিটিএ চেয়ারম্যান, হ্যাঁ, সে বলতেছে সাবমেরিন কেবলের কারণে নাকি পুরা দেশব্যাপী ইন্টারনেট স্লো হয়ে গেছে। জিনিসটা কি রিলেট করতে পারতেছেন? এটা কিন্তু আমাদের এই পলকের মতো। পলকও কিন্তু সেম এই কথাই বলছিল যে সাবমেরিন কেবল পুড়ে যাওয়ার কারণে, হ্যাঁ, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বা ইন্টারনেট স্লো হয়ে গেছে এগুলো বলছিল। সেম একই কথা পাকিস্তানও বলতেছে। তো এইসব দেখলে আরকি ওই মনে হয় যে পাকিস্তান কি বাংলাদেশের মতোই, হ্যাঁ, সফলতার দিকে যাচ্ছে কিনা, বিপ্লবের দিকে যাচ্ছে কিনা এটা আরকি একটু ভাবনা আসে। তো যাই হোক এই জিনিসে দেখানো ছিল যে বাতাবি লেবুর চর্চা মানে মানে শুধু আমাদের দেশের মিডিয়াই করে না, বাতাবি লেবুর চর্চা, হ্যাঁ, পাকিস্তানের মিডিয়াও করে, হয়তো ইন্ডিয়ান মিডিয়াও করে। অত কম বেশি যেসব দেশেই ডিক্টেটর থাকে আমরা জানি পাকিস্তানও স্বৈরশাসন, হ্যাঁ, সেনা শাসন চলতেছে, ওইখানেও স্বৈরশাসক শাসন করতেছে দেশটাকে। তো যেসব দেশে ডিক্টেটর শাসন চলে সেইসব দেশে আরকি সেইসব দেশের মিডিয়ারা আপনার এই বাতাবি লেবুর চর্চা করে। ঠিক আছে? আচ্ছা এইটাই দেখানো ছিল। আচ্ছা ঠিক আছে এইটাই আরকি। আমি ওদের এটা দেখে আসলে হাসতেছিলাম। ঠিক আছে? যে কি হচ্ছে ওটা? ওটা বাইরে কলকাতার খবর দেখায়। হ্যাঁ? এইগুলো একটা খবর। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ এগুলো এত বড় আন্দোলনের খবর বাদ দিয়ে কয়টা মানুষ মারা গেছে? এইসব খবর বাদ দিয়ে ওরা এইসব দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে।